আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় বিদায়। টকবকে একজন যুবক মানুষ, কেউ ভাবে নাই, কেউ ভাবেও নাই। তারও তো স্বপ্ন ছিল আমি ঢাকায় এমপি হব, আমি দেশের জন্য কাজ করব, মানবতার কল্যাণে কাজ করব। আল্লাহর বান্দারও তো স্বপ্ন ছিল সুন্দর একটা দেশ গড়ব, দুর্নীতি মুক্ত দেশ গড়ব, কিন্তু পিশাচের দলেরা তারা বাঁচতে দিল না। এমন একটা দিন আসবে আমি আজাদি ও জমিন থেকে বিদায় হয়ে যাব, মাইকে এলান হয়ে যাবে আজাদি আর জমিনের না। আরে দুনিয়ার যুবক, একটা বারের জন্য এইসব মিলাও, এই দুনিয়া কিছুই না রে ভাই। বাজার কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেল বল? এই দুনিয়া তোমার না, এই দুনিয়া তোমার আপন না রে বাবা। এই জমিন থেকে একদিন বিদায় লাগবে রে যুবক। কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো বল? এবার দেখো তো, আজরাইল যখন তোমার আমার জানটা কবজ করে নিয়ে গেল, তোমার দুনিয়ায় কোনো দাম না। দামি বিছানা থেকে টেনে টেনে নামাইয়া ফ্লোরে চাটাই বিছায় তোমার শোয়াইয়া দেওয়া হলো। আহারে সব থেকে পুরাতন চাদর দিয়ে তোমাকে আমাকে ডেকে দেওয়া হলো। সন্তান এসে ডাকবে, বাবা বাবা বলে ডাকবে, ডাকের সাড়া দেওয়ার সুযোগ না। দেখো একদল লোক চলে যায় বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলে যায় কবর খনন করার জন্য, আর একদল লোক চলে যায় বাজার থেকে বাঁশ কাটার জন্য, একদল লোক চলে যায় বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য। আরে বাগানের কিনারায় দরাদরি করে নিয়া সুন্দর করে গোসলটা করাইয়া এ বাজার তিনটা কাপড় দিয়ে প্যাকেট বানায় বানাইলো। মাথার মধ্যে একটা বল লাগায়, পায়ের মধ্যে আরেকটা বল লাগায়, কোমরের মধ্যে আরেকটা বান দিয়ে প্যাকেট করে ফেলায় রাখলো। দেখো তো এখন তোমার কেমন দেখা যায়? একটু কল্পনার জগতে গিয়ে নিজের লাশটার দিকে একটু নিচে তাকাও, দেখো তো তোমার এখন কেমন দেখা যায়। কত রোগীর রোগীর কাপড় আজকে কিছুই নাই। আজকে সাদা কম দামে মার্কিন কাপড় দিয়ে তোমার প্যাকেট বানায় এমন কোন মাঠের মধ্যে নিয়ে আসবে, ইমাম সাহেব সামনে দাঁড়ায় জানাজা কমপ্লিট করায় দেওয়া হবে। লাশটারে কাঁধের মধ্যে উঠাইয়া সব আস্তে আস্তে নিয়ে কবরে আনা হয়। কবরের পাশে লাশটা রাইখা তিনটা লোক টক টক করে কবরে নেমে যাবে। একজন তোমার আমার মাথায় ধরবে, একজন পায়ে ধরবে, একজন কবরে ধরবে, ধরাধরি করে আস্তে করে কবরের মধ্যে নিয়ে নামাবে। আহারে কবরের মধ্যে নামাইয়া মাথার বান খুলে দিবে, পায়ের বানটাও খুলে দিবে, কবরের বানটাও খুলে দেয়। যতই পায়ের বান খুলে দেয়, যতই মাথার বান খুলে দেয়, পা তুলে দাঁড়াইবার আর শক্তি নাই। কবরের বান খুলে দিল লাভ নাই, কবর আর সোজা করে বসার শক্তি নাই। দেখো তো তুমি আর আমি আহারে কবরের মধ্যে রেখা একের পর একবার যখন বিছায়, একটার পরে একটা পাশ বিছায়া বিছায়া আহারে তোমার আমার কবরের মধ্যে হোকলা বা চাটাই দিয়া একটার পর একটা মাটির চাপ দেয়, তোমার আমার কবরটা অন্ধকার। সবাই ঘরে গিয়া বাতি জ্বালাবে, আর আমার কবরে কেউ বাতি দিবে না। ওরে দুনিয়ার যুবক, বলো কোন দুনিয়ার জন্য পাগল?
আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হও, না না আর শয়তানি রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় চলবো না, উলামায়ে কেরামদের বিরোধিতা করব না, কোরআন সুন্নাহর বিপরীত জীবন চালাবো না। যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো, ইসলামের পথে চলবো, দ্বীনের পথে চলবো, কোরআন ও সুন্নাহর পথে চলবো। উলামায়ে কেরামদের দিকে হাতটা বাড়াও দাও, আর পাক্কা সচ্চা দিলে তওবা করে নাও, আর আমার মালিকের কাছে তওবা করো, আর ডেকে বলো আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। যতদিন এই জমিনে থাকবো তোমার দ্বীনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লাইয়া মালিকের ডাক দাও। যদি চোখে পানি না আসে কান্নার বান্দরে ডাকো, ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি পালাইয়া কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু তোমার আমার দিকে হা করে আছে, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। আমার মালিকের চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ। ও দুনিয়ার যুবকরে বলো না কয়দিন দুনিয়ায় থাকবো বলো। আজকে ক্ষমতার পেছনে পাগল হয়ে গেলা, টাকা পয়সার পেছনে পাগল হয়ে দৌড়াইতেছো। এ বলো কবরে গেলে ক্ষমতাওয়ালা পরিচয় দিলে কাজ হবে না, কবরে গেলে টাকাওয়ালা বলে পরিচয় দিলে কাজ হবে না, কবরে গেলে সম্মানী বলে পরিচয় দিলে কাজ হবে না। সাবধান, আজরাইলের কাছে ক্ষমতাওয়ালার দাম নাই। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাত পৃথিবীর পূর্ব প্রান্তে দেখা যায়, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। এ বাজার চক্ষুটা বন্ধ করে একটু নিজের মুরাকাবায় চলে যাও। দেখো তো তোমার আমার সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, আরে তোমার আমার সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে চক্ষু দুইটা উহুদ পাহাড়ের থেকে বড় দেখা যায়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা দেখা গুনাহগারের রূহটা উল্টে যাবে। রূহটা করুণ নজর দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার দিকে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। ওগো দয়া মাওলা রে, ওগো দয়ার মাবুদ রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না।
কবুল করে নাও। চিল্লা বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين দয়ার মালিক, তুমি তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। আল্লাহ তাকাইয়া দেখো তোমার গোলামদের চোখে পানি, কারো চোখ ভিজা, কারো চোখ দিয়ে কাল ভেবে পানিগুলো জমিনে পড়ে। আল্লাহ আমরা গুনাহ করে ফেলেছি, আমরা অন্যায় করে ফেলেছি। আল্লাহ আজকে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আয় আল্লাহ, গুনাহগার বলে হাত খালি ফিরাইয়া দিও না, বেঈমান বলে হাত খালি ফিরাইয়া দিও না, নাফরমান বলে হাত খালি ফিরাইয়া দিও না। আল্লাহ গুনাহগার বলে হাত খালি ফিরাইয়া দিও না মালিক, বেঈমান বলে হাত খালি ফিরাইয়া দিও না গো আল্লাহ। তোমার এই বান্দাদের চোখের পানি কবুল করে না। আয় আল্লাহ, বান্দাদের চোখের পানি কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও। আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আজকের এই মজলিসে কত মানুষ যেন মা হারিয়েছে, কত মানুষ যেন বাবাকেও হারিয়েছে, কত মানুষ যেন জোরের ভাইকে হারিয়েছেন আল্লাহ, কত মানুষ যেন জোরের বোনকে হারিয়েছেন আল্লাহ। আয় আল্লাহ, কার মা নাই, কার বাবা নাই জানি না, যাদের আব্বা আম্মা জমিন থেকে বিদায়, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করে নাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াতে বরকত দান করো। বেশি বেশি করে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের মনে বড় ভয়, কখন জানে আজরাইল পেছনে এসে দাঁড়ায়, সামনে দাঁড়ায় যায়, কোন দিন জানি জানটারে খপ করে থাবা দিয়ে নিয়ে যায়। আয় আল্লাহ, আল্লাহ, আজরাইল দাঁড়াইবার আগে আগে পাক্কা সচ্চা ইমানদার বানাইয়া দিও। আজরাইল দাঁড়াইবার আগে আগে পাক্কা সচ্চা ইমানদার বানাইয়া দিও। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি আমাদেরকে দাও, এমন চক্ষু দাও যে চক্ষু দিয়ে কান্না করতে পারি। গুনাহমুক্ত চক্ষু দান করো, গুনাহমুক্ত হাত দান করো, গুনাহমুক্ত জবান দান করো, গুনাহমুক্ত কর্ণ দান করো, গুনাহমুক্ত পা দান করো। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের কষ্টের মেহনত, আয় আল্লাহ, আজকের এই মাহফিল উলামায়ে কেরামদের মেহনতের ফসল, উলামায়ে কেরামদের কষ্টের ফসল। আল্লাহ, এই মাহফিল থেকে আমাদেরকে গুনাহগার বানাইয়া বাড়ি নিও না। উলামায়ে কেরামদের আমল যদি পছন্দ হয়, আমাদেরকে দিনদার বানাইয়া দাও। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকদেরকেও কবুল করে নাও, মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও, দাড়ি পাকা মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও, পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ, উলামায়ে কেরামদেরকে কবুল করে নাও। এরা দেশের জন্য কাজ করে,
জাতি গঠন করার জন্য কাজ করে, এদের দিলের মধ্যে আরো হিম্মত বাড়িয়ে দাও। আয় আল্লাহ, ইসলামের পথে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দাও। প্রত্যেকজন ইমাম ও খতিবের কাছে মসজিদের মেম্বারটা আমানত রক্ষা করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের দ্বারা যেন আমানতের খেয়ানত না হয়, মসজিদের মেম্বারের আমানত রক্ষা করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, গোটা বাংলাদেশকে হেফাজত করো, গোটা বাংলাদেশকে হেফাজত করো। আয় আল্লাহ, গোটা বাংলাদেশকে হেফাজত করো। এই দেশকে ইসলামের দেশ বানাইয়া দাও, এই দেশটাকে কোরআনের দেশ বানায়া দাও, এই দেশটাকে উলামায়ে কেরামদের দেশ বানায়া দাও। জুলুম মুক্ত ইনসাফওয়ালা দেশ হিসেবে কবুল করে নাও। উলামায়ে কেরামদেরকে এক ও নেক হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আয় আল্লাহ, আমার কলিজার টুকরা হাদিকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। বুক ভরা স্বপ্ন নিয়ে জমিন থেকে বিদায়। আয় আল্লাহ, ওসমান হাদির কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, তার শাহাদাতের মর্যাদা দান করো, তার শাহাদাতের মর্যাদা দান করো। এমন আরো স্বচ্ছ রাজনীতিবিদ যারা আছে, যারা দেশের কল্যাণে কাজ করতে চায়, যারা দেশের কল্যাণে কাজ করতে চায়, মানবতার কল্যাণে কাজ করতে যায়, আয় আল্লাহ, এদেরকে হেফাজত করো, তোমার কুদরতি হাতে হেফাজত করো। আমার দেশ নিয়ে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে, ওদেরকে হিদায়াত দিয়ে দাও। নসিবে হিদায়াত না থাকলে ধ্বংস করে দাও, নসিবে হিদায়াত না থাকলে ধ্বংস করে দাও, নসিবে হিদায়াত না থাকলে ধ্বংস করে দাও। পীর আউলিয়াদের এলাকা বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ, পীর আউলিয়ার দেশ বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ, আজকের মাহফিলকেও কবুল করে নাও। আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, বিশেষ করে প্রশাসনের ভাইরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজের প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।